নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। ভিডিওটি পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না এই ভিডিওটা, তাহলে তোমাদের জন্য খুব হেল্প হবে। দেখো, প্রথম টিপস, এরকম কিন্তু চার্জার প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আর এই চার্জারের সাদা অংশটায় দেখো কীরকমভাবে নোংরা থাকে, ময়লা থাকে, দেখতে কিন্তু খুবই বাজে লাগে, যেহেতু জিনিসটা সাদা, তাই না? আর দেখো, আমি আজকে এই চার্জারের এই সাদা অংশটাই পরিষ্কার করে দেখাবো। এখানে তো জল দিয়ে পরিষ্কার করা যায় না, তো দেখো আমি এরকম স্যানিটাইজার নিয়ে নিয়েছি। তোমরা নেল পলিশের যে লিকুইড রিমুভার সেটা দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারো। দেখো কীরকম ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে হালকা হাতে একটু ঘষে ঘষে মানে স্যানিটাইজারটা লাগিয়ে নিলেই কিন্তু ময়লাটা উঠে যাবে। দেখো আমি কী দিয়ে ময়লাটা তুলছি, একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি। কাপড়ের ব্যাগগুলো কিন্তু ভীষণ উপকারী। এই ব্যাগগুলো বাজার থেকে প্রত্যেকের বাড়িতেই এসে থাকে। কেউ ব্যাগগুলো ফেলে দিও না, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে পারবে এই ব্যাগগুলো কী কাজে আমাদের আসে। দেখো চার্জারের প্রত্যেকটা পাশ কীরকমভাবে ক্লিন হয়ে গেল, একেবারে সাদা দুধের মতো ধবধবে, মনে হচ্ছে নতুন। আমি দেখো প্রত্যেকটা পাশই ভালো করে ঘষে ঘষে নিচ্ছি। খুব বেশি স্যানিটাইজার লাগেও না, দেখতেই পেলে একবার নিলাম 2-3 ড্রপ, তাতেই কিন্তু দারুণভাবে কার্যকরী হলো। এই টিপসটা তোমরা এখনই ট্রাই করো বাড়িতে, একেবারে হাতে নাতে প্রমাণ পাবে। আর অবশ্যই আমার কমেন্টে এসে একটা কমেন্ট করো যে কীরকম তোমাদের হেল্প হলো। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখো কীরকমভাবে সাদা হয়ে গেছে, একেবারে দুধের মতো ধবধবে। এই দেখো, তাহলে দেখতেই পেলে এরকমভাবে ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে গেল। দেখো চার্জারটা মনে হচ্ছে একেবারেই নতুন। পুরো পাশটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো, ঘরে থাকা সামান্য সামান্য সব জিনিসগুলো দিয়েই কিন্তু প্রচুর টিপস হয়, শুধু সেগুলো জানার দরকার। জানলেই কিন্তু তোমরা এরকম টিপস কাজে লাগাতে পারো, তাতে ঘরের জিনিসপত্রগুলো সুন্দর থাকে আর সব জিনিসগুলো দেখতেও ভালো লাগে, তাই না? তাহলে চলো, আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো চলে যাচ্ছি পরের টিপসে। চলে আসলাম দ্বিতীয় টিপসে। দেখো, আমরা প্রত্যেকেই এরকম রান্নাবান্না করে থাকি রোজ। রান্নাবান্না করার পর এরকম গ্যাসের অবস্থা কিন্তু এরকমভাবেই বেহাল হয়ে যায়, তেল চিটচিট করে, প্রচণ্ড নোংরা থাকে, দেখতেও কিন্তু খুব বাজে লাগে। তো দেখো, আজকে আমি তোমাদের কোনো সাবান সার্ফ কিচ্ছু না, শুধুমাত্র একটা উপকরণ দিয়ে গ্যাস পরিষ্কার করাটা দেখাবো। ম্যাজিকের মতন দুর্দান্ত উপায়ে কিন্তু কাজটা হয়ে যাবে, কোনো সাবান দিতে হবে না। দেখো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। খুব কার্যকরী একটা টিপস। কীরকমভাবে গ্যাসটার মধ্যে তেল পড়ে আছে দেখতেই পেলে। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আটার গুঁড়ো। আটা দিয়ে এই গ্যাসটা আজকে আমি তোমাদেরকে পরিষ্কার করা দেখাবো। তোমরা দেখে হয়তো অবাক হচ্ছ, আটা কি? আটা কিন্তু দারুণভাবে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। আটা দিয়ে কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা অনেকেই কিন্তু কড়াই পরিষ্কার করতো। আটা দিয়ে কিন্তু দারুণভাবে সব পরিষ্কার করা যায়। আমরা যে রুটি করি, রুটি বেলতে গিয়ে আটার গুঁড়ো যে নিচে পড়ে থাকে সেটা মুছে ফেলে দিই, সেটা আজকের থেকে মুছে ফেলে না দিয়ে সেই গুঁড়োটাই একটা কন্টেনারে রেখে এরকমভাবে কিন্তু তোমরা মানে কাজে লাগাতে পারো। তাতে সংসারের অনেকটা খরচ বেঁচে যাবে পরিষ্কার করার, আর আটার গুঁড়োটা ফেলেও দিতে হবে না। ফেলে দেওয়া উপকরণ দিয়েই কিন্তু আমরা গৃহিণীরা অনেক ঘরের কাজ করতে পারি। চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো, হালকা হাতে আমি অল্প করে একটু জল দিয়ে নিয়েছিলাম, জল দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। দেখো, আর এই দেখো কাপড়ের ব্যাগ, আবারও বলছি কাপড়ের ব্যাগ কিন্তু দারুণ একটা জিনিস, দারুণ কাজে লাগে, একেবারে শুকনো কাপড়ের মতোই কাজে লাগে। ওই যে অনেকে ধরো আমরা বাড়িতে এটা ওটা দিয়ে মোছামুছি করি, সুতির কাপড় খুঁজি, তো এরকম কিন্তু কাপড়ের ব্যাগগুলো দিয়ে দারুণ অনেক কাজ করা যায়। হ্যাঁ, চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কাপড়ের ব্যাগের ব্যবহারও আমি তোমাদেরকে দেখাবো, কীরকমভাবে কী কাজে তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমি কিন্তু এখানে কিচ্ছু দিইনি, শুধু হালকা একটু জল দিয়ে আটার গুঁড়ো দিয়ে কাপড়ের এই ব্যাগটা দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। দেখো কীরকমভাবে তেলগুলো কিন্তু উঠে যায়। আটা কিন্তু তেল তুলতে দারুণভাবে ম্যাজিকের মতন কাজ করে।
দেখো ভালোভাবে এবার একটু ঘষে নিচ্ছি, জল দিয়ে নিয়েছি হালকা। এইবারে কোনো তোমরা নিজেই লাইভ দেখতে পাচ্ছ, সার্ফ সাবান কিচ্ছু দিচ্ছি না। দেখো আটা একটু বেশি পরিমাণে দিয়েই তেলগুলো তুলে নিচ্ছি। আটা দিলে কিন্তু এর গ্লেজটাও বজায় থাকে। সাবান দেওয়ার রোজ রোজ দরকার নেই। যেদিন হালকা রান্না হবে মোটামুটি এরকম তেল থাকবে, এরকম আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে জল দিয়ে কিন্তু তোমরা ঘষে নিতে পারো। দেখো বার্নারগুলোও কীরকম চকচক করছে, এতে কিন্তু একটুও সাবান ডিটারজেন্ট কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমরা দেখো আটার ব্যবহার, আটা রুটি করি কিন্তু আটা কিন্তু অনেক কাজে লাগে। এরকমভাবে তোমরা আমার সঙ্গে থাকো, সব কিছুর ব্যবহার আমি তোমাদেরকে দেখাবো। আমিও বাড়িতে এটাই করে থাকি। দেখো বার্নারগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এখনই কালার দেখো চকচক করছে, এখনও কিন্তু আমি ফ্রেশভাবে মুছিনি। তো এই দেখো এইবারে আমি কাপড়গুলো এবার ওই সবুজ কাপড়টা ফেলে দিয়েছি, যেহেতু আটায় ভর্তি হয়ে গেছে। ওটা ফেলে দেওয়ার পর দেখো আমি জল দিয়ে ফ্রেশ করে এইবারে এরকম একটা কিচেন টাওয়াল নিয়েছি, এটা দিয়ে মুছছি। তোমাদের কাছে আরও একটা কাপড়ের ব্যাগ থাকলে যেটা শুকনো, সেটা দিয়ে মুছে নিও, তাহলেই কিন্তু একেবারে চকচক করবে নতুনের মতো। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে, একেবারে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তাহলে গ্যাসের মধ্যে তোমরা এরকম ওভেনের মধ্যে আটা ছড়িয়ে দেখো, দুর্দান্ত কাজ করবে। চলো তোমাদের এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তৃতীয় টিপস, দেখো প্রত্যেকের বাড়িতেই এরকম সুইচ বোর্ড কিন্তু রয়েছে, আর সুইচ বোর্ডের মধ্যে এরকম দেখো আমরা চার্জার লাগিয়ে থাকি, যেটাতে আর কি ফোনে চার্জ দিই। তো দেখো চার্জারের তারটা কিন্তু ঝুলে থাকে, কোনোভাবেই রাখলে কিন্তু এটা থাকে না। যেহেতু এটা একটা মসৃণ জিনিস, কোনোভাবেই এটা থাকে না, বারবার করে কিন্তু পড়ে যায়। আর তার এরকম ঝুলে থাকলে কি হয়, বাচ্চারা কিন্তু যে কোনো সময় তার ধরে টানাটানি করতে পারে, তাতে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাও থাকে। আমাদের প্রত্যেকের ঘরেই যেহেতু বাচ্চা রয়েছে, আমার ঘরেও এরকম ছোট বাচ্চা রয়েছে, এরকম তার ধরে যদি টানাটানি করে, দেখো তার জন্য আমি দারুণ একটা টিপস তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এরকম যে ক্লিপ আছে, কাপড় শুকো দেওয়ার ক্লিপ অথবা মাথার ক্ল্যাচারও হতে পারে, সেই ক্ল্যাচার দিয়ে বা ক্লিপ দিয়ে দেখো এরকম যদি তোমরা আটকে রাখো, আমি দেখো এরকম আটকে রাখলাম, ব্যাস, তাহলে তোমাদের কোনো চিন্তা নেই। বাচ্চারা কিন্তু এটা হাতের নাগালও পাবে না, তা টানাটানিও করবে না। তোমরা কিন্তু নিশ্চিন্তে অন্য কোনো কাজ করতে পারো। আমি কিন্তু এটা সবসময় করে থাকি। দারুণ উপকারী টিপস। এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো চলে আসলাম পরের টিপসে, চতুর্থ টিপস। দারুণ উপকারী এই টিপসটি বন্ধুরা, তোমরা স্কিপ করো না, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে, জানতে পারবে। এই দেখো এরকম কাপড়ের ব্যাগ আবারও কিন্তু নিয়েছি। দেখো তোমাদের ভিডিও শুরুতেই বললাম এই কাপড়ের ব্যাগ আমরা কি কাজে লাগাতে পারি। ঘরে যদি এরকম শুকনো কাপড় না থাকে, কাপড়ের ব্যাগগুলো দিয়ে কিন্তু তোমরা কাজ চালাতে পারবে। দেখো ড্রেসিং টেবিলের যে কাজ, সেই কাজটা আমি মুছবো। দেখো কলিন দিয়ে মুছে নিচ্ছি কাজটা ভালো করে। আমরা এরকম কিন্তু কাজ কলিন দিয়ে মুছি, কিন্তু অনেকেই এই খবরের কাগজ, সেই কাগজ কিন্তু জলে ভিজিয়েও মুছতে পারো, দারুণ উপকারী। তো আজকে খবরের কাগজটা নেই, তাই আমি তোমাদের কলিন দিয়ে যারা আর কি মোছে তাদের জন্য এটা আমি দেখাচ্ছি। এরকম কাপড় কাপড়ের ব্যাগগুলো দিয়ে কিন্তু মুছতে পারো, একেবারে সুতির কাপড়ের মতোই কিন্তু কাজ করবে। দেখো এই কাপড়ের আজকে ব্যবহার তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘরের বিভিন্ন কাজ তোমরা এই কাপড়গুলো দিয়েই করতে পারো। গরম কিছু দেখো ধরার ক্ষেত্রেও এই কাপড়ের ব্যাগ নিয়ে নিতে পারো। এইবারে দেখো ওয়ার্ড্রপগুলোও কিন্তু এরকম শুকনো, যে আমরা রেগুলার মুছি সেগুলো দিয়েও কিন্তু এই শুকনো মুছতে পারো। ওয়ার্ড্রপ কিন্তু শুকনো মুছতে হয়, এখানে কোনো কলিন বা কোনো কিছু কিন্তু ব্যবহার করতে নেই। জাস্ট শুকনো কাপড় দিয়ে যে আমরা মুছি, সেটাও কিন্তু হাতে এই ডলে ডলে মুছলে আমার মনে হয় বেশি ভালো পরিষ্কার হয়। তাই শুধু এরকম কাপড়ের ব্যাগ, একটা পরিষ্কার ব্যাগ নিয়েও কিন্তু তোমরা ওয়ার্ড্রপটাকে দারুণভাবে মুছে নিতে পারো। তারপরে দেখো আর একটাও দেখাচ্ছি, এরকম খাট। এখন প্রত্যেকের বাড়িতেই ডিজাইন করা এরকম খাট রয়েছে। এই যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলোর ভেতরেও কিন্তু ভালো করে মুছে নিতে পারো। দেখো তোমাদের হাতেও ব্যথা লাগবে না, নখে কিন্তু খোঁচা লাগে প্রচণ্ড, যেটা আমার লাগে, কোনো ব্যথা হবে না। এরকম বড় একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিলেও কিন্তু এরকমভাবেই তোমরা হাতের মধ্যে ঢুকিয়ে এরকমভাবে সুন্দর করে মুছে নিতে পারো। দেখো কীরকম পরিষ্কার হয়ে গেল। তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আরও কি কাজ করতে পারি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। পরের টিপসে চলে যাচ্ছি। এই যে বেসিনও কিন্তু এরকমভাবে পরিষ্কার করতে পারো। এরকম বড় কাপড়ের ব্যাগ নিয়ে নিলে কিন্তু হাতে আর প্লাস্টিক ঢোকানোর প্রয়োজন পড়ে না। দেখো কাপড়ের ব্যাগটার ওপরে আমি হাতটা রেখেছি, বেসিনে কিন্তু টাচ হচ্ছে না। তাড়াহুড়োর সময় কিন্তু এরকমভাবেই আমি কাজ করি, তাতে সময়ও বাঁচে, খরচও কম হয়। দেখো এগুলোর জন্য কোনো কাপড় আলাদা করে কিচ্ছুই দরকার হচ্ছে না। এরকম কাপড়ের ব্যাগ যেগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়েই, এগুলো ওয়ান টাইম ইউজ, একবার কাজ করে তোমরা ফেলে দেবে। প্রত্যেক দিনই বাজার থেকে এরকম কাপড়ের ব্যাগ আসে, সবজি ফুল টুকটাক জিনিস এগুলোতেই এখন দেয়, কারণ প্লাস্টিকের ব্যবহার কিন্তু প্রায় উঠেই গেছে। আমাদের এখানে এই কাপড়ের ব্যাগ কিন্তু প্রচণ্ড দেয়, বাড়িতে আসে, সেই কারণে আমি এই ব্যাগগুলো দিয়ে অনেক রকম কাজ করে থাকি। তো দেখো এই দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাইরেটা এমনি মুছে নিলাম। বেসিনটাও কিন্তু এইরকমভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো। বেসিন পরিষ্কার করার ভিডিও মানে টিপস আর কি, কীভাবে দারুণভাবে চকচকে সাদা বেসিন হয়ে যায় সেই ভিডিও কিন্তু আমি মানে টিপসটা শেয়ার করেছি, তোমরা একটু আগে দেখে নিতে পারো যদি ইচ্ছে হয়। দেখো এবারে ওপরের যে স্ল্যাবটা সেটাও কিন্তু আমি এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে মুছে নিচ্ছি। ওই যে বললাম মোছামুছির কাজেও কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়। গ্যাস মোছা সমস্ত কিছু, ঘরের ফার্নিচার তোমরা এগুলো দিয়েই শুকনো করে মুছতে পারো, আর যেগুলোতে ভেজা দেওয়ার প্রয়োজন সেগুলোও জল দিয়ে মুছে নিতে পারো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।